বাংলাদেশের দুই ব্যক্তির প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে $29 মিলিয়ন অনুদান পেয়েছে। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের প্রকল্পে এই অনুদান দেয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য প্রকাশের পর এ নিয়ে আলোচনা সর্বত্র। এখন প্রশ্ন দেখা দিয়েছে, কোন প্রতিষ্ঠান বা কারা এই অনুদান গ্রহণ করেছে। ট্রাম্পের তথ্য প্রকাশের পর বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যেও অস্বস্তি দেখা দিয়েছে, কারণ এসব সংস্থা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দাতা সংস্থার অনুদান দিয়ে চলে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ট্রাম্প যে অনুদানের তথ্য দিয়েছেন তা দুই ব্যক্তির প্রতিষ্ঠানের মাধ্যমে এসে থাকলেও নির্বাচন নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও খরচ হয়ে থাকতে পারে। কারণ নির্বাচন নিয়ে কাজ করে এমন অনেক সংস্থা যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা পেয়েছে। এসব প্রতিষ্ঠান গত জাতীয় নির্বাচনের আগে তৎপর ছিল। এছাড়া নির্বাচনের পরও কোনো কোনো সংগঠন সেমিনার, গোলটেবিল সহ বিভিন্ন ধরনের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অনুদান নির্দিষ্ট দেশগুলোতে দেয়া হয়। 2008 সাল থেকে ভারতে ইউএসএইডের অর্থায়নে CEPPS এর কোনো প্রকল্প পরিচালিত হয়নি। $2 কোটি 10 লাখ তহবিলের সঙ্গে ইউএসএইডের অনুমোদিত অনুদান কেবল CPPS এর মাধ্যমে বাংলাদেশে দেয়া হয়েছিল। 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার নামে একটি প্রকল্পের জন্য যা অনুমোদন দেয়া হয়েছিল। পরবর্তীতে ওই বছরের নভেম্বরে এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় নাগরিক প্রোগ্রাম। গত বছরের ডিসেম্বরে ইউএসএইডের ঢাকার উপদেষ্টা লুবাইন মাসুম যুক্তরাষ্ট্র সফরকালে নাগরিক প্রকল্পের জন্য $2 কোটি 10 লাখ অনুদান পাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছিলেন। ইউএসএইডের বাংলাদেশের তহবিল প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আইনুল ইসলামের সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। গত 11 সেপ্টেম্বর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, হ্যালো বাংলাদেশ 2.0। গত 2 বছরে MGR, সেভ ইউথ ও DFTP দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণদের জন্য 544টি অনুষ্ঠান ও কর্মসূচি পরিচালনা করেছে। বাংলাদেশে এই $29 মিলিয়ন অর্থায়নের বিষয়টি প্রথমে সামনে আসে 15 ফেব্রুয়ারি। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ DOJ জানিয়েছিল, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে USAIDর অর্থায়ন বাতিল করা হয়েছে। তাদের তথ্যমতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে এই অর্থ দেয়া হচ্ছিল। এরপর গত শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্যে এই প্রসঙ্গ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে গেছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি। তিনি বলেন, ছোট একটি সংস্থা এখান থেকে $10,000, সেখান থেকে $10,000 পায়। সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন। সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। এদিকে এনজিও বিষয়ক ব্যুরো বলছে, এমন কোনো এন্ট্রি তাদের নেই। কোনো টাকা এনজিও ব্যুরোর অনুমোদন ছাড়া ক্যাশ করা অসম্ভব। কাজেই $29 মিলিয়ন ব্যাপারে এনজিও ব্যুরো কিছু দেখতে পাচ্ছে না। তবে কূটনৈতিক একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের SPL বাস্তবায়নে যৌথভাবে অর্থায়ন করেছিল USAID ও DFID। 5 বছর মেয়াদে এই প্রকল্পে অর্থায়নের জন্য দুটি সংস্থা নিজেদের মধ্যে চুক্তি করেছিল। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছে ফ্যাক্ট চেক নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। প্রতিষ্ঠানটি দেখতে চেয়েছে বাংলাদেশের SPL নামে সেই প্রকল্পটি কত টাকার, সেটি কারা বাস্তবায়ন করেছে, সেখানে কত বরাদ্দ ছিল এবং সেই টাকা কিভাবে খরচ হয়েছে। যাচাইয়ে ডিসমিল্যাব দেখতে পেয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই দাবি ভুল এবং ডজের দাবি বিভ্রান্তিকর। কারণ $29 মিলিয়ন মাত্র 2 জন ব্যক্তির কোনো বাংলাদেশি ফার্মের হাতে যায়নি। SPL প্রকল্পটি বাস্তবায়ন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। বিশ্বের বিভিন্ন দেশে সংস্থাটির প্রকল্প ও কর্মী আছে। আর SPL নামের প্রকল্পটির অর্থায়ন বাতিল করেও $29 মিলিয়ন সাশ্রয়ী হয়নি।